আসসালামু আলাইকুম। আজ দুপুরবেলা জমি থেকে ঘাস কেটে এসেছিলাম। প্রচুর পরিমাণের গরম। ঘাস কাটা শেষে সবাই বলছিল কাঁঠাল খেলে এই গরমে কিরকম হয়। তা ঘাস কাটা শেষেই চলে এসেছি কাঁঠাল পাড়ার উদ্দেশ্যে। এখন প্রায় জ্যৈষ্ঠ মাসের শেষ, আষাঢ় মাসের শুরু, যেহেতু কাঁঠাল পাকা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তা আমরা গাছে কাঁঠাল সেক দিতে দিতেই অলরেডি কিন্তু একটা পাকা কাঁঠাল পেয়ে গেছি। কাঁঠালটা সাইজও খুব বড়। তা কাঁঠালটা পেড়ে আমরা পাশে এক ফাঁকা জায়গায় বসার উদ্দেশ্যে চলে এসেছি। ওদেরকে কাঁঠাল ওদিকে শেষ করে আমরা এদিকে চলে এসেছি কাগজি লেবু নেওয়ার জন্য, একেবারে দেশি কাগজি লেবু। কারণ কাগজি লেবু দিয়ে কাঁঠাল খেতে কিন্তু ভালোই স্বাদ লাগে, কারণ টক টক লাগে কাগজি লেবু। যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই গরমে অতিরিক্ত টক খেলে সবচেয়ে ভালো হয়, যার কারণে কাগজি লেবু নিতে চলে এসেছি। লেবুগুলো সাইজ বেশ ছোট ছোট, তারপরে ওইগুলো কিন্তু একেবারে রসে পুরো ভরা। তা আমরা লেবু নিয়ে চলে এসেছি কাঁঠাল খাওয়ার উদ্দেশ্যে। এপাশে কাঁঠাল নিয়ে দুজন বসেছিল, আমরা এসেছি। এখন কাঁঠাল মূলত ভাঙা হচ্ছে, লেবু দিয়ে খাওয়া হবে কাঁঠাল। তা কাঁঠালটা বেশ মিষ্টি এবং একেবারে পুরো গাছ পাকা কাঁঠাল, যার কারণে একেবারে খেতেও অনেকটা সুস্বাদু লাগছে। কাঁঠালটার সাইজও খুব ভালো। আমরা মোটামুটি 4 জন রয়েছি। এত বড় কাঁঠাল খেয়ে শেষ করা যাবে কিনা এটাই মূলত আসল কথা। তো যাই হোক, কাঁঠাল কিন্তু অনেক সুস্বাদু, কারণ একেবারে গাছ থেকে সরাসরি এইমাত্র পাড়া, এবং পরিবেশও খুব ভালো। একেবারে বাগানের ভিতরে সবুজ ঘাসের উপরে বসে গেছি। বাগানটি হলো আমাদের ঘাসের ভুঁড়ির উপরে এই বাগান, কাঁঠাল বাগান। ঘাস কাটা শেষেই কিন্তু চলে গেলাম কাঁঠাল পাড়ার উদ্দেশ্যে। একেবারে কাগজ লেবু টক হওয়ার কারণে কিন্তু একেবারে তেঁতুলের মতন টক কাগজ লেবু এত পরিমাণে। কাঁঠাল আমাদের মোটামুটি প্রায় খাওয়া শেষের দিকে, অর্ধেক খাওয়া শেষ আর অর্ধেক খাওয়া হচ্ছে। কাঁঠালটি যেহেতু বেশ সুস্বাদু এবং কাগজি লেবু আছে, যার কারণে কিন্তু কাঁঠাল প্রায়, কাগজি লেবুর কারণে আমাদের প্রায় খাওয়ার শেষের দিকে। কারণ কাগজি লেবু দিয়ে কাঁঠাল খেতে খুব ভালোই স্বাদ লাগে, কারণ টক টক এবং মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে কাগজি লেবু দিয়ে কাঁঠাল খেতে। তা যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই গরমে অতিরিক্ত কাঁঠাল খেলে কিন্তু এখনও বাড়িতে বহুত কাজ রয়েছে, যার কারণে অতিরিক্ত খাওয়া যাবে না। খাওয়া প্রায় শেষের দিকে কিন্তু অল্প কিছু কাঁঠাল থেকে যাচ্ছিল। তা অপচয় না করেই দেখলাম যে শেষমেশ সবাই মিলে যদি খায় তাহলে শেষ হয়ে যাবে, কারণ এমন গাছ পাকা কাঁঠাল অনেকেই কিন্তু পায় না। তা কাঁঠাল খাওয়া শেষেই আমাদের বাড়িতে চলে যেতে হবে জমি থেকে ঘাস নিয়ে, বাড়িতে যেয়ে গরু গোসল করানো এবং বেশ কাজ রয়েছে। কিন্তু ভাগ্নে শেষমেশ একটা আনতে দিল, কাঁঠাল প্রায় শেষ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।